হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে জানিয়ে দিলেন, আমি আমার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করে দিয়েছি, যাতে করে আমার জমিনে, আমার ভূখণ্ডে আমার কোরআন ছাড়া যত আইন কানুন আছে, আমার ভূখণ্ড আমার কোরআন ছাড়া যত মানব রচিত গ্রন্থ দিয়ে মানুষের আইন, মানুষের মন গড়া অনুযায়ী যে আইনটা তারা বাস্তবায়ন করছে, এগুলোকে পরাজিত করে যেন আমার কোরআন দিয়ে আমার জমিনটা পরিচালনা হয়, এই দায়িত্ব দিয়ে, এই পাওয়ার দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দুনিয়ার বুকে প্রেরণ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমার রাসূলকে কেন পাঠানো হলো আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কেন পাঠালেন? এই আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান মানা যাবে? আল্লাহ পাক কি এটা গ্রহণ করবেন? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জমিনে আমার বিধান ছাড়া যদি কোনো বিধান কেউ বাস্তবায়ন করে, জীবন ব্যবস্থাপনা হিসেবে ব্যবহার করে, বাস্তবায়ন করে যদি আমার কাছে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা কখনো গ্রহণ করব না। এটা কে বলেছেন? আমার বিধান ছাড়া কোনো জীবন ব্যবস্থাপনা, একদিন ছাড়া, ইসলাম ছাড়া যে ব্যবস্থাপনা আপনি আমি যদি পালন করি, সেটা আল্লাহ পাক গ্রহণ করবেন না। এখন আসেন, যে মাসে আমরা উপনীত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, যিনি সবচেয়ে উত্তম ব্যক্তিত্বওয়ালা, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসেই দুনিয়াতে আগমন ঘটাইছিলেন। বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন ছিলেন বলেন তো? আমার রাসূলের চাইতে ভালো কোনো ব্যক্তি দুনিয়াতে এসেছিলেন কিয়ামত পর্যন্ত আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলি আল্লাহু আকবার। তোমাদের মধ্যে সর্বোত্তম, সর্বমহত্তম আদর্শবান তোমাদের রাসূল। যদি উত্তম আদর্শিত হতে চাও, রাসূলের আদর্শ ফলো করো। আমার রাসূল কেমন ছিলেন তিনি নিজেই হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্ব নবী বলেন, এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমি মুহাম্মদ পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছিলেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া করার অনুমোদন দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ পাক বলেছিলেন, হে আমার বন্ধু, একটা স্পেশাল ভাবে দোয়া করার পারমিশন দিলাম, তোমরা দোয়া করো, আমি আল্লাহ পাক তোমাদের দোয়া কবুল করে নিব। বিশ্ব নবী বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল ছিলেন, সকলেই আল্লাহ পাকের কাছে নিজের প্রয়োজনে অথবা দুনিয়ার কোনো প্রয়োজনে আল্লাহর কাছ থেকে সেই দোয়া মঞ্জুর করে নিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী ছিলেন, আমাদেরকে কেমন ভালোবাসেন। আল্লাহ পাক রাসূল বলেন, আমাকেও ওই দোয়ার অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু আমি রাসূল সেই দোয়া করি নাই। সেই দোয়াটি উজ্জ্বল করে রেখে দিয়েছি কাল কিয়ামতের দিন, হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত যেদিন টেনশন ফিল করবে, হতাশা হয়ে যাবে, আমি সেই গুনাহগার উম্মতের জন্য সেই দোয়াটি রেখে দিয়েছি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে। সেই দোয়াটি আমি আমার ওই গুনাহগার উম্মতের জন্য দোয়া করে আমি আল্লাহ পাকের কাছে সেই পাওয়ার নিয়ে আমি তাদেরকে জান্নাতমুখী করে দেব। বলি সুবহানাল্লাহ। আমাদের রাসূল আমাদেরকে কত ভালোবাসেন, বুঝতে পেরেছেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি করবে, শুধু সাধারণ মানুষ নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বর ইয়া নাফসি করবে। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে
এমন একটা অবস্থা আমাদের সামনে আসবে কি আসবে না? সেই দিন সবাই অর্থাৎ নিজের মা পর্যন্ত সন্তানকে ভুলে যাবে। ওই কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় বিশ্বনবী বলেন হযরতে আদম পর্যন্ত ইয়া নাফসি করবেন, হযরতে নূহ পর্যন্ত ইয়া নাফসি বলবেন, হযরতে মূসা তিনি ওই ইয়া নাফসি বলবেন, হযরতে ঈসা তিনি ওই নাফসে বলবেন। কেবলমাত্র একমাত্র আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাল কিয়ামতের দিন তিনি ইয়া নাফসি না বলে তিনি বলবেন ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি। আমার নবী আমাকে কত ভালোবাসেন, সকল নবী ইয়া নাফসি বলবেন, কিন্তু কেবলমাত্র আমার নবী ইয়া নাফসি না বলে ইয়া হাবলে উম্মতি বলবেন। সেই জন্য সেই নবীর প্রতি আমরা মহব্বত আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।